অনেকই তো হলো নওগাঁর রেস্টুরেন্টে ঘোরাঘুরি, চলেন এবার একটু বগুড়া থেকে ঘুরে আসি। যদিও এইটা একদম বগুড়ার মেন পয়েন্ট না, তারপরেও এই জায়গাটা বগুড়ার মধ্যেই পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম চৌমনি বাজার। এইখানে রাস্তার পাশেই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম। অ্যাকচুয়ালি রাস্তার সাইড দিয়ে যাওয়ার পথে হুট করে চোখে পড়ে এই সুন্দর সিঁড়িটা, তো ভাবলাম যে যাই রেস্টুরেন্টটাতে, যেহেতু বগুড়ার ভিতরে চলে আসছি আর বগুড়ার দই এত বিখ্যাত, তো কেন নয় বগুড়ার দই ট্রাই করে যাই। তো আমরা এখানে যে আগে আক্স করছিলাম যে বগুড়ার যে বিখ্যাত দই, ওই দইটা পাওয়া যাবে কিনা রেস্টুরেন্টে। তো ওনারা বলেছিল যে হ্যাঁ এখানে সারা দই পাওয়া যাবে। এক সারা দইয়ের প্রাইস ছিল 200 টাকা, আর আমরা 4 জন ভালোভাবে সেটা খাইতে পারবো বলেছিল ওনারা। তাছাড়াও কিন্তু এইখানে বাংলা ভাত, বিরিয়ানি, চাইনিজ আইটেম সবকিছুই পাওয়া যাবে। প্রাইসও কিন্তু খুব বেশি ছিল না, আর রেস্টুরেন্টটা যথেষ্ট গোছালো ছিল। আর এই যে দেখেন চলে এসেছে বগুড়ার সেই বিখ্যাত দই। এখন আমরা ট্রাই করে দেখবো এই দইটার টেস্ট কেমন। আই দেখো বা আমরা চলে আসিছি বগুড়া। বগুড়া দই খাবার। বগুড়ার যেহেতু সবচাইতে বিখ্যাত খাবার দই, আজকে আমরা এই বগুড়ার দই খেয়ে এইটা হলো এই যে সারা দইগুলা আসলেই এমনিতে আর আসলে একটা জায়গার একটা জিনিস বিখ্যাত হয় না, সত্যি টেস্টি ছিল। বাটি দেখাও, 4টা বাটি মিলে মানে একটা সারা নিয়েছিলাম, যেটা প্রাইস ছিল 200 টাকা। এই এতগুলো দই মিলে 200 টাকা, আর টেস্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আসলে এইখানকার দইটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু আমরা যেহেতু অন্য একটা কাজে আসছিলাম যার কারণে আমরা এইখানকার আর কোনো ফুড ট্রাই করি নাই, জাস্ট দইটা খেয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় আমাদের খেয়াল হয় যে আমরা যে প্লেসটা দেখে অ্যাকচুয়ালি উপরে উঠেছিলাম সেইটাতেই যাইনি। এইটা হলো সেই সুন্দর একটি প্লেস যেখানে একদম খোলামেলা টেবিল দেওয়া আছে। এইখানে আপনারা কিন্তু চাইলে বসে চা কফি বা আপনাদের যে কোনো পছন্দের খাবার ট্রাই করতেই পারেন। আর এখানে সুন্দর সুন্দর গোলাপ গাছ ছিল যেগুলোর স্মেল অনেক সুন্দর, আর ফুল দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। গাইস প্লিজ এই বিষয়টা স্কিপ করে যাবেন, শুধু মেয়েরাই এই বিষয়গুলো বুঝতে পারবে আসলে যে ফুল দেখলে আসলে ভিতরে কেমন হয়। তো তারপরে এইখানে কফি বানানো দেখতেছিলাম, আঙ্কেল এখানে কফি বানাচ্ছিল। ওনাদের রেস্টুরেন্টের যে রান্নাঘরটা আছে সেটা কিন্তু ওপেনই, আপনারা চাইলে দেখতেই পারেন ওনারা কেমন পরিবেশে রান্না করতেছে। রান্নার পরিবেশ মোটামুটি ভালোই ছিল। তবে এর পরের ডেস্টিনেশন একদম মেইন বগুড়া শহর, কারণ বগুড়া শহরের ভিতরে যে রেস্টুরেন্ট গুলো আছে এইগুলোর ডেকোরেশন আমার এত ভালো লাগে, আর এত অফার দেয় ওনারা। অফার গুলা দেখে আমার প্রচুর খাইতে ইচ্ছা করে ওনাদের রেস্টুরেন্টের খাবারগুলা। তো এরপর ইনশাল্লাহ বগুড়ার মেইন সদরের রেস্টুরেন্ট গুলার ফুড ট্রাই করে আপনাদেরকে জানাবো কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।